সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনেই গ্রেফতার হয়েছে কয়েকশো জন। শুধু গাজীপুরে গ্রেফতার হয়েছে অন্তত ৮৭ জন। এদের প্রায় সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। চট্টগ্রামে শনিবার রাত ১২টা থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানের পাশাপাশি আলাদাভাবেও পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের তালিকাভুক্ত আসামি এবং গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের হত্যা এবং হত্যাকারীদের নির্দেশদাতাদের খুঁজতে মাঠ চষে বেড়াচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ গণমাধ্যম বিভাগ জানায়, শনিবার দিনে ১৬ জন এবং রাতে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীতে রবিবার বিকেল ৩:৩০টার দিকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। নগরীর সিএনবি মোড়, সাহেব বাজার 0 পয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারি মোড় হয়ে মহানগরীতে টহল দিচ্ছে যৌথ বাহিনী। রাতে চেকপোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক ৩ এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার তাদের বিচারিক আদালতে হাজির করা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।